হ্যালো বন্ধুরা, শুভ বিকেলের শুভেচ্ছা জানাই সবাইকে। যা গরম পড়েছে, সাথে সাথে সুন্দর বৃষ্টিও নামছে মাঝে মাঝেই। ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে, আবার গরম হচ্ছে। তো এই ঠান্ডা গরমের মাঝেই আমি নিয়ে চলে আসলাম বেলপান্না বা বেলের শরবত। আমার তো ভীষণ প্রিয় বেলপান্না বা বেলের শরবত। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো আমি বেল যেটা নিয়ে এসেছি, বেলটা আমাকে এক কাকিমা দিয়েছে। বেলটা ভীষণ ভীষণ মিষ্টি আর খুব সুন্দর, মানে বেলের কোনো আঠাও নেই ভিতরে, কোনো দানা খুব বেশি নেই। আর দারুণ বেলটা, অসম্ভব সুন্দর বেল। তো এই বেলটা আমি প্রথমে বের করে নিলাম, বেলের ভিতরের পুরো শ্বাসটা বের করে নিয়ে সেই জল দিয়ে তার মধ্যে যে শিরা টিরাগুলো থাকে সেগুলো সমস্ত কিছু ফেললাম। কিছু দানা ছিল অল্প, খুবই কম দানার পরিমাণটা, সেগুলো সমস্ত কিছু আমি আস্তে আস্তে বের করে ফেলে দিলাম। দেখো, এই কটা মাত্র ছিল। তো বেলটা বেশ বড় সাইজের, আমাকে অর্ধেক দিয়েছে কাকিমা, অর্ধেক আরেকজনকে দিয়েছে। অনেকটাই বড় বেল, মানে এই বেলটা ভাঙলে, মানে আমি করেছিলাম কিছু না হলেও 5-6 গ্লাস বেলপান্না হয়েছিল। তো আমি তো চিনি খাই না, তোমরা জানোই, আমি সেই জায়গাটা বাতাসা ব্যবহার করি। তো বাতাসা দিয়েছিলাম, টেস্ট খুব সুন্দর হয়েছিল, বেশ ফল প্রসাদ টাইপের একটা টেস্ট। আর সাথে দিয়েছিলাম বিট লবণ। তো লবণের জায়গায় বিট লবণ আর চিনির জায়গায় বাতাসা, এই দুটো জিনিসই দিয়েছি, আর কিছুই দিইনি। তো এই দেখো রেডি হয়ে গেছে বেলপান্না বেলের শরবত। ভীষণ সুন্দর লাগে আমার খেতে। আমি তো খুব মজা করে খেয়েছি, রেখে খেয়েছিলাম, যেদিন খেয়েছি তার পরের দিনও খেয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড খায় না, ছেলেও খায় না। ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও।